প্রথমবার রাজ্যের রাজধানীর বাইরে বিধানসভা অধিবেশন। কোকড়াঝাড়ে শুরু হলো আসাম বিধানসভার বাজেট অধিবেশন। ঐতিহাসিক অধিবেশনের জন্য নতুন রূপে সেজেছে কোকড়াঝাড় শহর। চার্টার্ড বাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী বিধায়করা পৌঁছালেন কোকড়াঝাড়ে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যর ভাষণে দুপুর 12টায় শুরু হলো বিধানসভা অধিবেশন। বরাক উপত্যকা থেকে রাজ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায় প্রথমবারের মতো মন্ত্রী হিসাবে বিধানসভা উপস্থিত হলেন। বরাকে উভয় মন্ত্রীর প্রথম বিধানসভা অধিবেশন কোকড়াঝাড়ে। রাজধানীর বাইরে প্রথমবার কোকড়াঝাড়ে শুরু হলো আজ আসাম বিধানসভার বাজেট অধিবেশন। আসাম বিধানসভার বাজেট অধিবেশন এই বছর এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমবারের মতো রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে বাইরে কোকড়াঝাড়ের বিটিসি বিধানসভা ভবনে অনুষ্ঠিত হলো অধিবেশন। আজ 17 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে শুরু হয় অধিবেশনের প্রথম দিন, যেখানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ভাষণে অধিবেশন শুরু হয়। এই ঐতিহাসিক আয়োজনকে ঘিরে কোকড়াঝাড় শহরের সাজসজ্জার এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। বিটিসি বিধানসভা ভবন, বিটিসি সচিবালয় এবং সমগ্র শহরের রাস্তার দুপাশে ছবি সম্বলিত ব্যানার টাঙানো হয়েছে। শহরের রাস্তা পরিষ্কার করা হয়েছে, অপসারণ করা হয়েছে আবর্জনা এবং অপ্রয়োজনীয় বন জঙ্গল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং অন্যান্য মন্ত্রী বিধায়করা সকলেই আজ ভোরবেলা চার্টার্ড বাসে করে গুয়াহাটি থেকে কোকড়াঝাড়ে পৌঁছান। বরাক উপত্যকার দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়ও প্রথমবার মন্ত্রী হিসেবে এই ঐতিহাসিক অধিবেশনে অংশগ্রহণ করেন। এই অধিবেশনের জন্য পূর্বেই বিটিসি বিধানসভা ভবনে 126টি আসন প্রস্তুত করা হয়েছে। বিটিসি নির্বাহী সদস্য এবং অন্যান্য সদস্যরা গ্যালারির বাঁ দিকে বসে অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করারও ব্যবস্থা করা হয়েছে। আসাম বিধানসভা বরাবরই রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লক্ষ্য রাজ্যের প্রতিটি প্রান্তে স্থায়ী শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন নিশ্চিত করা। অ্যাডভান্টেজ আসাম উদ্যোগের মাধ্যমে দেশ বিদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ আরো উন্নয়নমূলক কার্যসূচি বাস্তবায়নে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। এই ঐতিহাসিক বাজেট অধিবেশন কোকড়াঝাড় এবং সমগ্র আসামের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করলো। পার্লামেন্টে এতিয়া নাই আৰু কি নাই সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।